শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়ান স্বাতি দে এবং আমার এই ক্ষুদ্র সহ সম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। হরিনাম সংকীর্তনে আজ তৃতীয় রজনী। আস্বাদন করব ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। এই রাসলীলা হলো সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কেন? অনেক কারণ রয়েছে। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন? এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে তিনটে কারণ আমি আপনাদের কাছে বলব। এই তত্ত্ব আপনারা সকলে জানেন কিনা জানা নেই, আমি বলছি শুনে রাখুন। মূল বিষয়বস্তু তো আপনারা সকলেই জানেন। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শোভা দর্শন করবেন। সেই শোভা দর্শন করে তিনি মুরলী ধ্বনি করবেন। সখীরা সেই মুরলীর শব্দ শুনে পাগলিনী হয়ে ছুটে আসছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে অপমানজনক কথা বললেন। যারা নরম মনের গোপী তারা মাথা নত করে দাঁড়িয়ে রইল, আর যারা শক্ত মনের গোপী তারা কৃষ্ণের প্রতি উল্টে দোষারোপ করল। তুমি যদি আমাদের ডেকে ঘরে ফিরেই যেতে বলছো, তাহলে আমাদেরকে ডাকলে কেন? যা অনেক যুদ্ধ হওয়ার পর, অনেক ঝগড়াঝাটি করার পর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে রাসলীলা করলেন। নিত্য গীত শুরু হলো। এইবার গোবিন্দ রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ, সকল গোপীদের মধ্যে থেকে রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ, সেইটা প্রমাণ করবার জন্য রাধারানীকে নিয়ে আলাদা করে চলে গেলেন। এবার সখীগণ যখন গোবিন্দকে দেখতে পেল না, তারা তখন থামতে লাগলেন। সখীগণ এবার রাধারানীর আর কৃষ্ণের যুগল চরণ চিহ্ন অনুসরণ করতে করতে এগিয়ে গেলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ সখীদের সঙ্গে নিয়ে রাসলীলা শুরু করলেন। আবার শুরু হলো নৃত্যগীত। তাহলে এই হচ্ছে বিষয়বস্তু। তাহলে একটা সাধারণ মানুষের কাছে রাসলীলার তো কোনো গুরুত্বই রইল না, কিন্তু এই রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? প্রথম কারণ গোস্বামীগণ বলেছেন এই রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কারণে। আপনারা লক্ষ্য করেছেন যত কৃষ্ণ লীলা হয়েছে, কৃষ্ণ লীলায় আমরা দেখতে পাই মিলন কার হয়? রাধা গোবিন্দের। আর সেই মিলনকে মহিমান্বিত করার জন্য সখীরা জয়ধ্বনি করে, উলুধ্বনি করে। তাহলে রাধা গোবিন্দের মিলন হয় আর সখীরা জয়ধ্বনি করে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে যত গোপী তত কৃষ্ণ, এইটা আপনারা কোন লীলায় দেখাতে পারবেন না, একমাত্র রাসলীলা। এখানে যোগতত্ত্বের দিকে হচ্ছে যে প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মাকে নিজের প্রিয়তম রূপে কাছে পেয়েছে। এটা কোন লীলায় আমরা দেখতে পাই না, একমাত্র রাসলীলা। যেখানে যত গোপী তত কৃষ্ণ, সকলে কিন্তু
নিজের প্রিয়তম রূপে কৃষ্ণকে কাছে পেয়েছে। রাধারানীর পাশে যে কৃষ্ণ, ললিতার পাশেও কিন্তু সেই কৃষ্ণ, বিশাখার পাশেও কিন্তু সেই কৃষ্ণ। তাহলে প্রত্যেককে ভগবানকে নিজের প্রিয়তম রূপে কাছে পেয়েছে, তাই সর্বশ্রেষ্ঠ। তাহলে এক নম্বর কারণ আমরা দেখলাম। মায়েরা, আপনাদের বসতে অসুবিধা হচ্ছে? আপনারা তাহলে আমার কাছে চলে আসুন, এইখানে এসে বসে। তাহলে রাসলীলা কেন সর্বশ্রেষ্ঠ? এক নম্বর কারণ বললাম। দ্বিতীয় কারণ, রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে, ভাগবতের 90টা অধ্যায় ধরে কৃষ্ণলীলার উপর বর্ণনা করা হয়েছে। আপনারা দেখেছেন কৃষ্ণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছে, জিতেছে কে? কৃষ্ণচন্দ্র জিতেছে, বিরোধী পক্ষ কিন্তু হেরেছে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোবিন্দ নিজে হেরেছে আর গোপীরা কিন্তু জিতে গেছে। গোবিন্দ নিজ মুখে হার স্বীকার করেছে, অহং ন পারে, আমি পারলাম না, স্বসাধু কৃত্যম, তোমাদের উপযুক্ত আপ্যায়ন করতে আমি পারলাম না, প্রেমের প্রতিদান আমি তোমাদের দিতে পারলাম না। বিবুধ আয়ু সাপি, মানে ব্রহ্মার আয়ু যদি আমি পেয়ে যাই, তবুও তোমাদের উপযুক্ত আপ্যায়ন আমি করতে পারলাম না। ভগবান নিজ মুখে বলছেন, নিজ মুখে হার স্বীকার করছে। গোপীদের সঙ্গে যখন কৃষ্ণের প্রেমযুদ্ধ বাঁধে, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হার স্বীকার করেছে এবং নিজ মুখে সেই হার স্বীকার করেছে। এই লীলা আপনারা কোন লীলাতেই দেখাতে পারবেন না। এই যে বিষয়বস্তু, প্রত্যেকটা লীলায় গোবিন্দ কিন্তু জিতেছে, বিরোধী পক্ষ হেরে গেছে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোবিন্দ হেরে গেছে, সখীরা জিতে গেছে। এই হলো 2 নম্বর কারণ। আর একটা কারণ বলবো, বৃন্দাবনে কার জয়ধ্বনি হয়? আপনারা বলুন। রাধারানীর জয়ধ্বনি। তাহলে যে রাধারানীর এত মাহাত্ম্য, বৃন্দাবনে গেলে কেউ কিন্তু কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে না, সবাই কি বলে? রাধে রাধে। তাহলে যে রাধারানীর এত মাহাত্ম্য, সেই রাধারানী ভাগবতে নামের উল্লেখই পাওয়া যায় না। রাধারানীর নামটাই উল্লেখ পাওয়া যায় না, উল্লেখ করা হয়নি এই ভাগবতের পাতায়। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, ইঙ্গিত আর উল্লেখ কিন্তু এক জিনিস নয়। এই রাসলীলায় সনাতন গোস্বামী বলেছেন যে একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। ওই যে রাধারানীর প্রেম যে শ্রেষ্ঠ, এইটা দেখানোর জন্য গোবিন্দ যখন রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেলেন, সখীরা কাঁদতে লাগলেন। তখন সেই যে যুগল চরণ চিহ্ন অনুসরণ করতে করতে যাচ্ছে, তখন সখীরা রাধারানীর চরণ চিহ্ন দেখে বুঝতে পেরেছে যে হচ্ছে আমাদের রাধারানীর চরণ চিহ্ন। তাহলে এই নারীর দ্বারা আরাধিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এনার সঙ্গে চলে গেছেন। আরে আরাধিত নিলাম। এখানে যদি সন্ধি বিচ্ছেদ না করি, সন্ধি বিচ্ছেদ যদি করি, আরে আরাধিত নিলাম, এই হচ্ছে। কিন্তু যদি সন্ধি না করি, তখন কি হবে? আরে রাধিত, রাধিত। তাহলে রাধিত শব্দের দ্বারা রাধা নামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেমন পুষ্পযুক্ত বৃক্ষ কি হয়?
পুষ্পিত বৃক্ষ, তেমনি রাধিত যুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। তাহলে এই রাসলীলা, রাধা নামের কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। অনেক কারণ আছে, এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ হবার অনেক কারণ আছে, কিন্তু তিনটে কারণ এখন আমরা জানলাম। যে একমাত্র রাসলীলা যেখানে সকলে নিজের প্রিয়তম রূপে গোবিন্দকে কাছে পেয়েছে, এই রাসলীলা যেখানে গোবিন্দ নিজ মুখে হার স্বীকার করেছে, পরাজয় স্বীকার করেছে, এই রাসলীলা যেখানে রাধা রানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। নিতাই গৌর হরি বল হরি হরি। বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়ে। বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন যমুনার পাপ সুর সুরধুনি করিল বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়েছে। বৃন্দাবন লীলা পড়েছে, ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে। বৃন্দাবন লীলার পড়েছে। বৃন্দাবন লীলা গোরা ভাব নিধি শ্রী গৌরাঙ্গের বৃন্দাবন লীলা 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 ভাব মনেতে পড়েছে। ওই যমুনার ভাব সুর যমুনার পাব সুর সুরধুনি রে করিল বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়েছেন। পূর্ব লীলা বলতে বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলার কথা গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেছে। এইবার মহাপ্রভু তিনি গঙ্গার তীরে দাঁড়িয়ে
আজকে গঙ্গাকে যমুনা বলে ডাকছে। যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গুছে যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? তুমি বলো বলো ও যমুনা, কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যার বিমল কাটে রূপের হাতে বিখ্যাত নীলকান্ত মুনি। যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মুনি। যার বিমল কাটে রূপের হাতে বিখ্যাত নীলকান্ত মুনি। যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মুনি। তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, কি তুমি সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা, তুমি যদি সেই যমুনা হয়ে থাকো তাহলে বলো কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় তোমার জল কোথায় চারো চন্দ্রাবলী? কোথায় তোমার চলো এলে? কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় তোমার জল কোথায় চারো চন্দ্রাবলী? কোথায় রে তো চলো খেলে? কোথায় রাসবিহারী বংশীধারী? কোথায় রাস বিহারী বংশীধরে? রাসবিহারী বংশীধারী। রাস বিহারী বংশীধরে। বামে রাধা বিনোদিনী, তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও
বলো বলো ও যমুনা এই তুমি শ্রী যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা একে তুমি শ্রী যমুনা তোমাদেরই বলো বলো ও যমুনা একে তুমি শ্রী যমুনা প্রবাহিনী আজকে যমুনার ভাগকে দর্শন করে সম্মুখে মহাপ্রভু তাকিয়ে দেখলে ফুলবন দেখেন গোড়া আজ ফুলবন দেখে গোরা ফুল দেখেন গোড়া আজ ফুল বনা ফুল পানা দেখে গোরা বৃন্দাবনের ফুল বন দেখে বৃন্দাবনের সভা আবার সহচর أين سهاد কনব্রজ ব্রজগোপী অনুমা সহচর সহচর ব্রজগোপী অনুমা أين সহচর গণব্রজ ব্রজগোপী অনুমা রায় তো সহচর রায় তো সহচর গৌর হরি পরিকর তারাই তো সহচর গৌর হরি পরিকর তারাই তো সহচর গৌর হরি পরিকর তারাই তো সহচর গৌর হরি পরিকর হরে নাথে গৌর সুন্দর গৌর হরি পরিকর গৌর হরি পরিকর গৌর হরি পরিকর সহচর প্রণব্রাজ গণতি জোরমা নবদ্বীপের শ্রীবাস গৌরাঙ্গ মহাপ্রভু
তিনি তুলসীর কাননকে দর্শন করে আজকে তিনি পূর্বলীলার ভাবে বিভাবিত হয়েছে। ফুলবন দেখেন গোড়া বৃন্দাবনেরও সমান, আর অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আজকে তিনি আস্বাদন করলেন। এরাই তো ব্রজের ব্রজগোপীগণ। আজকে মহাপ্রভু শ্রীবাস সঙ্গমে তিনি হরিনাম সংকীর্তনে মত্ত রয়েছে, নিত্য গীতে মত্ত রয়েছে। নাচে সহচর সঙ্গে নাচে, সহচর সঙ্গে হলো করতল মনা। গোরা সুমেরি করিয়া সুমেলি করিয়া আজ হলো করতল মনা। করতল গড়া সুমেলি করিয়া জয় জয় দিয়া হইনাতা মাঝে নাতি গোরা গোরা জয় জয় দিয়া জয় জয় দিয়া মাঝি নাতি গোরা জয় জয় দিয়া নাচে গোরা জয় জয় দিয়া। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস সঙ্গমে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। হরিনাম একবার
জপবিরা হরি নাম জীবনে সর্বদা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এ হরি নাম বলো বদরে এই মন জীবনের জ্বালা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপবিরাম হরি নাম জীবনে সর্বদা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এ হরি নাম বলো বদনে এ মন জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই তো যাবে না, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপবিরাম হরি নাম জীবনে সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এ হরি নাম বলো বদনে এ মোর জীবনের সাধনা। হরি নাম ছাড়া গতি নাই। হরি বলে বলো হরি গতি নাই। হরি বল বলো হরি নাম ছাড়া গতি নাই। হরি বলে বলো হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী,
বিষয় বাড়ি সুন্দর নারী ও বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই জানি না হরি রাম একবার বলো না কৃষ্ণ রাম একবার বলো না এই হরি রাম জপ বিরাম হরি রাম জীবনে সর্বদা হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বলো না হে হরি নাম বলো বদনে এই মন জীবনের সাধনা হরি রাম জীবনে সর্বদা কৃষ্ণ নাম জীবনের সাধনা হরি রাম জীবনে সর্বদা কৃষ্ণ নাম জীবনের সাধনা আজকে শ্রীমান সঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু